কবে নাগাদ প্রকাশ হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল? অক্টোবরের মাঝামাঝিতে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। সম্পূর্ণ হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন এবং বাকি বিষয়গুলোর এইচএসসি ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি হবে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক জানিয়েছে, প্রতিবারের মতোই ফল পুনর্নিরীক্ষণের সুযোগ এবারেও থাকছে। তবে গবেষক ও শিক্ষাবিদ বলেছেন, পরীক্ষা বাতিলের আগে একটি জরিপ করে বেশিরভাগ শিক্ষার্থীর মনোভাব জেনে এরকম রেজাল্ট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো। ছাত্র জনতার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার। কিন্তু কিছু শিক্ষার্থীর নজরবিহীন আন্দোলনে এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। প্রশ্ন দেখা দেয়, কিভাবে প্রকাশ করা হবে ফল? ৩৫ দিন পর জানা গেল, সম্পূর্ণ হওয়ার বিষয়ে খাতা মূল্যায়ন এবং অসম্পূর্ণ বিষয়ে ফল বেছে নেওয়া এসএসসি পরীক্ষার সাবজেক্ট ভিত্তিক ফল। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়নের মাধ্যমে, আর যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো এসএসসি সাবজেক্ট ম্যাপিং করে 2020-21-22 নীতিমালা অবলম্বন করে। মনে করেন একজন বিজ্ঞানী ছিল, এখন কমার্সের সাবজেক্টে ম্যাপিং কিভাবে হবে সেটার একটা নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকেই সেটা প্রকাশ করা হবে। অক্টোবর মাসের মাঝামাঝিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের চিন্তা করছে শিক্ষা বোর্ড। রেজাল্ট প্রকাশের পরেও আরও যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, সেই ব্যাপারেও পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে বেশিরভাগ শিক্ষার্থীর মনোভাব ফুটে ওঠেনি বলে অভিমত শিক্ষা গবেষকের। তবে শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিছু সংখ্যক শিক্ষার্থীরা দাবির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে, দেশের বৃহৎ শিক্ষার্থী গোষ্ঠী সেটা মেনেও নিয়েছে ও মানসিক একটা প্রস্তুতিও তৈরি হয়ে গেছে তাদের। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য তাদের মনোযোগটা চলে গেছে। উচ্চ মাধ্যমিক নিয়ে আর ভাবার কোনো সুযোগ নেই। পরবর্তী ক্ষেত্রে যদি এরকম আবার পরিস্থিতি তৈরি হয়, সেটা বলবো একটা জরিপ চালানোর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। গুটি কয়েক শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া একটি ভুল সিদ্ধান্তও হবে বলে আমি মনে করি।